তো আশা করব সবাই ঠিকঠাক আছিস। আমরা কালকের ক্লাসে যেটা করেছিলাম সেটাকেও তোরা প্রপারলি ফলো করেছিস। যদি ফলো করে থাকিস তো আজকের ক্লাসটাতে তোদের খুব সুন্দর লাগবে এবং বাকি জিনিসটাকে তোরা খুব ভালোভাবে বুঝতে পারবি। তো দেখ, কালকের ক্লাসেতে আমরা কি নিয়ে ডিসকাশন করেছিলাম? প্রজেক্টাইল ইন ইনক্লাইন্ড প্লেন। তো আজকে আমি যেটা দেখিয়ে দেবো সেই প্রজেক্টাইল ইন ইনক্লাইন্ড প্লেনের একটা টেবিল ফরম্যাট দিয়ে দেবো, যে টেবিল ফরম্যাটেতে সমস্ত ফর্মুলা গুলোকে একটা টেবিল ফর্মে তোদের দিয়ে দেওয়া আছে, যেটা দেখে তোদের নিউমেরিক্যালস করার জন্য কাজটা অনেকটা সুবিধার হয়ে যাবে। তো যাই হোক, তো যেরকম কথা বলছি তোদের একটা তাহলে টেবিল ফরম্যাট দিয়ে দেবো, সেই টেবিল ফরম্যাটটা কিরকম হতে চলেছে সেটাকে তোরা একটুখানি ফলো করে দেখে নে। আর তার সাথে একটা আমরা নিউমেরিক্যালস করে নেব, যে নিউমেরিক্যালসটা তোদের পুরো প্রজেক্টাইল মোশন ইন ইনক্লাইন্ড প্লেনেতে যে ঘটনাটা ঘটালো সেটাকে তোদের প্রপারলি একটা ক্যালকুলেশন করার সুবিধা বা ক্যালকুলেশন কিরকম ভাবে করতে হয় সেই সমস্ত ধারণাগুলোকে তোদের দিয়ে দেবে। তাহলেতে যেটা করব সেটা প্রথমেতেই আমরা করে নিচ্ছি কি স্ট্যান্ডার্ড রেজাল্ট ফর প্রজেক্টাইল মোশন। ওকে, মানে আমাদের কি লিখে নিচ্ছি দেখতো, স্ট্যান্ডার্ড রেজাল্ট। দেখ, তাহলে আমরা যেটা শিখে নেব সেটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড রেজাল্ট। ওকে, কার ক্ষেত্রে? না ইনক্লাইন্ড প্লেনে প্রজেকশনের ক্ষেত্রে। ওকে, তাহলে আমাদের এখান থেকে কার ক্ষেত্রে ঘটনাগুলোকে করছি? না স্ট্যান্ডার্ড রেজাল্ট ফর প্রজেক্টাইল ইন ইনক্লাইন্ড প্লেন। প্রজেক্টাইল ইন ইনক্লাইন্ড প্লেন। ওকে, এই ঘটনাটাকে আমি কিন্তু তোদের সামনে আজকে তুলে ধরব। তো কালকে আমরা করেছিলাম কি দেখতো, প্রজেক্টাইল মোশন দুটো ধরনের হয়, একটা হচ্ছে কি আপ অ্যালং দ্য ইনক্লাইন আর একটা হচ্ছে কি ডাউন দ্য ইনক্লাইন। তো সেটার করসপন্ডিং যদি কারোর কোনো থিওরি রিলেটেড জিনিসের দরকার থাকে সেটা তোরা অবশ্যই আগের ভিডিওটা ফলো করিস, ফলো করলে তোরা সেই ঘটনাটা শিখে যাবি। তো আজকে আমি যেটা যেটা দেখিয়ে দেব পুরো জিনিসটাই আমি একটা টেবিল ফরম্যাটে দেখিয়ে দেবো। আমি এখানটাতে তোদের ধর লিখে দিলাম আপ, মানে কি উপরের দিকে যাওয়ার সময়, অর্থাৎ এই ধর তোদের ইনক্লাইন্ড প্লেন আছে, সেই ইনক্লাইন্ড প্লেনে এরকম ভাবে কোনো বডিকে ছুঁড়ে দিয়েছি, অর্থাৎ আপ দা ইনক্লাইন্ড প্লেনে প্রজেক্টাইলের সময় কি রকম ঘটনা ঘটবে বা তার করসপন্ডিং কি ফর্মুলাস আছে সেগুলোকে দেখ। আরেকটা আমরা দেখে নেব যেটা, সেটা হচ্ছে ডাউন সাইডেতে কোনো প্রজেক্টাইল মোশনকে ছুঁড়ে দিলে, অর্থাৎ ইনক্লাইন্ড প্লেন বরাবর নিচের দিকে কোনো প্রজেক্টাইল মোশনকে ছুঁড়ে দিলে তার করসপন্ডিং যে ফর্মুলাস গুলো হয় সেগুলোকে আমরা দেখে নেব। এই সমস্ত ফর্মুলাগুলোর মধ্যে আমরা যেগুলো দেখব তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট ফর্মুলা যেটা, সেটা হয়তো এই রেঞ্জের ফর্মুলা। ওকে, সেই রেঞ্জের ফর্মুলাটা মুখস্থ করা তোদের একটু ডিফিকাল্ট, কিন্তু তোদের মুখস্থ করে যাওয়াটাই পরীক্ষার ক্ষেত্রে বা তোদের কনসেপ্ট বিল্ড আপের ক্ষেত্রে আমি বলবো সেটা বুদ্ধিমানের কাজ হবে। তো দেখ, সেই রেঞ্জের ইকুয়েশন কালকে আমি তোদের শিখিয়ে দিয়েছিলাম। আপ দ্য ইনক্লাইন মোশনের ক্ষেত্রে ফর্মুলাস কত শিখেছিলাম দেখ তো, 2u স্কয়ার সাইন আলফা, এখানটাতে ছিল কত, cos আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই তোদের যেটা শিখিয়েছিলাম সেটা আসছে কত, g cos স্কয়ার বিটা। ওকে, যেখানটাতে তোরা বুঝতে পারছিস, যেখানটাতে তোদের নিশ্চয়ই কথা তোদের মাথায় ঢুকছে, সেটা হচ্ছে আলফাটা ছিল কি অ্যাঙ্গেল অফ প্রজেকশন, বিটাটা কি ছিল অ্যাঙ্গেল অফ দা ইনক্লাইনেশন। ওকে, তাহলে আমাদের এখান থেকে যেটাকে ধরে নিয়ে কাজ করা হয়েছে সেটার কথাটাও যদি তোদের একটু আমি এখানটাতে এঁকে দিয়ে রাখি, সেটা হচ্ছে দেখ আপ সাইডে প্রজেক্টাইলের সময়তে আমাদের কিরকম ধরে নিয়েছে হয়েছে, না এই এই অ্যাঙ্গেলটাকে আমরা ধরে নিয়েছিলাম কত, বিটা, এবং এখান থেকে আমরা যেরকম ভাবে প্রজেক্টাইলটাকে ছুঁড়েছিলাম সেটা হয়েছিল কি এইরকম। ওকে, এবং আমাদের ধরে নেওয়া ছিল কি এই অ্যাঙ্গেলটা ছিল কত, আলফা। ওকে, তাহলে এই জিনিসটা আমাদের কার ক্ষেত্রে ধরে নিয়ে আমরা কাজ করেছিলাম, সেটা হয়েছিল কি আপ সাইডেতে প্রজেক্টাইলের সময়। ঠিক সিমিলারলি ডাউন সাইডেতে প্রজেক্টাইলের সময়তে কি রকম সিচুয়েশন ধরে নিয়ে কাজ হয়েছিল, যেটাকেও তোদের আগের ক্লাসে এক্সপ্লেন করা আছে, তবুও আজকের জন্য আরো একবার তোদের কাছে তুলে ধরা হচ্ছে। দেখ, এই অ্যাঙ্গেলটা নেওয়া হয়েছিল বিটা, আর এখান থেকে যেভাবে প্রজেক্টাইলটাকে ফেলে দেওয়া হয়েছিল এই অ্যাঙ্গেলটা, অর্থাৎ ওপরের দিকে যেরকম ভাবে আমরা ছুঁড়ে দিয়েছিলাম সেই অ্যাঙ্গেলের ভ্যালুটা ছিল কত, আলফা। ওকে, তাহলে আমাদের এখান থেকে আলফা সেটাকে বলবো কি অ্যাঙ্গেল অফ প্রজেকশন, কার সাথে, না ইনক্লাইন্ড প্লেনের সাথে অ্যাঙ্গেলটা।
তো এই চলে গেল তোর কার কথা, না আমাদের বেসিক কথা। এবারেতে দেখ ডাউন সাইডে প্রজেক্টাইলের ক্ষেত্রে আমাদের এই ফর্মুলাটাকে তোদের কিরকম ভাবে মনে রাখতে হচ্ছে, আমি একটু কালারটা চেঞ্জ করে দিই যাতে তোদের জিনিসটাকে ধরে রাখতে খুব সুবিধা হয়। সেখানেতে এই যে ফর্মুলাটা করেছিস এই ফর্মুলাটা পুরোপুরি সেম থাকবে, শুধু সামান্য একটু জায়গায় বদলে যাবে। বদল হয়ে যাবে কোন জায়গাটাতে, দেখ তো, সেটা হচ্ছে কোথাও নয়, এই যে প্লাসটা আছে সেই প্লাসটা তোদের কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। তাই এখানটা থেকে তোরা সেই ফর্মুলাটাকে লিখে রাখবি কত, দেখ তো রেঞ্জের, সেটা হচ্ছে 2u স্কোয়ার সাইন আলফা, এখানটাতে চলে আসে কত, cos আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই জি cos স্কোয়ার বিটা। ওকে, এটা ডিরাইভ কিরকম ভাবে করতে হয় সেই সমস্ত ঘটনা কিন্তু তোদের কাছে আগের ভিডিওতে আছে, তোরা চাইলে সেই জিনিসটাকে কিন্তু তোরা একবার রিক্যাপ করে দেখে নিতে পারিস। তো এই চলে গেল কার কথা, রেঞ্জের কথা। এরপরেতে তোদের আরো যে ফর্মুলাটা খুব সুন্দরভাবে কাজে লাগবে বা মনে রাখতে হবে সেটা হচ্ছে কার ফর্মুলা, না টাইম অফ ফ্লাইটের ফর্মুলা। তাহলে দেখ আমি এবারে তো সেই ফর্মুলাটাকে তোদের কাছে এখানটা থেকে লিখে রাখি, সেটাকেও তোরা মুখস্থ করবি, সেটা হচ্ছে কি টাইম অফ ফ্লাইট। ওকে, তাহলে সেই টাইম অফ ফ্লাইট তার যে ফর্মুলা সেই ফর্মুলাটা তোদের কত, না তোরা মনে রাখছিস, এখানেতে দুটোর ক্ষেত্রেই টাইম অফ ফ্লাইট এর ফর্মুলা কিন্তু সেম ছিল। এটার ক্ষেত্রেও ছিল কি 2u sin আলফা ডিভাইডেড বাই জি cos বিটা, এটার ক্ষেত্রেও কি ছিল, সেম। অর্থাৎ আমাদের এই যে রেজাল্টটা সেই রেজাল্টটা এখানটাতে সেম। ওকে, তাহলে আমি আর এটা কিন্তু আরেকবার লিখলাম না, তোরা কিন্তু সেটাকে লিখে নিস, এটা কিন্তু তোদের কাছে রেখে যা। আচ্ছা, আরেকটা জিনিস যেটা তোদের আমি আগের দিন শেখাইনি কিন্তু আরো একটা কথা সেটা তোদের পরীক্ষার সময় করে যাবি, সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ প্রজেকশন। ওকে, কার ক্ষেত্রে, না ফর ম্যাক্সিমাম রেঞ্জ। তাহলে ম্যাক্সিমাম রেঞ্জ অর্থাৎ ইনক্লাইন বরাবর সে ম্যাক্সিমাম কত দূরে যাবে, অ্যাঙ্গেল অফ প্রজেকশন ফর ম্যাক্সিমাম রেঞ্জ, তার ভ্যালুটা যদি আমাদের কখনো পরীক্ষায় এমসিকিউ তে চেয়ে ফেলে, সেটাকে তোরা পরীক্ষায় ট্রিট করে আসার জন্য এখানতে ভ্যালু মাথায় রাখবি, সেটা হচ্ছে পাই বাই 4 মাইনাস বিটা বাই 2। ওকে, এটুকুনি ছোট্ট একটু কথা যেটাকে কিন্তু তোরা মাথায় রেখে। আর তোদের এই ডাউন সাইডেতে ইনক্লাইন প্লেনের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত আছে, পাই বাই 4 প্লাস বিটা বাই 2। ওকে, এই রেজাল্ট টুকুকে যেটাকে আমি বোর্ডেতে তোদের একটা টেবিলের ফরম্যাটেতে করে দিলাম, সেই জিনিসটাকে তোরা ক্ষেত্রে একটু মাথার মধ্যে রাখিস, তোদের ক্ষেত্রে কিন্তু জিনিসটা সুবিধার হতে চলেছে। ওকে, আমি সরে গেলাম, তোরা এটাকে একটা স্ক্রিনশট নিয়ে নিস বা তোরা জিনিসটাকে প্রপার দেখে নিস, নেবার পরেতে তোরা কিন্তু আগের কাজেতে চলতে থাকবি। হলো কথা? আচ্ছা, এই তিনটে ফর্মুলাস তো তোরা করছিস, সেটা ছাড়াও তোদের আমি আরো একটা জিনিস, একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট দিয়ে রাখছি, যেটা তোরা কিন্তু নিজেরাও ক্যালকুলেশন করে দেখে নিতে পারিস। দেখ ম্যাক্সিমাম রেঞ্জ কখন আসবে, যখন তোদের বলেছিস কি অ্যাঙ্গেল অফ প্রজেকশন এটা আসবে। অ্যাঙ্গেল অফ প্রজেকশন বলতে কোনটা, আলফার ভ্যালু এটা হবে, মানে এটার ক্ষেত্রেও আলফার ভ্যালু এটা হবে। তাহলে এই আলফার ভ্যালুটা যদি তোরা এই ইকুয়েশনের রেঞ্জের ইকুয়েশনেতে কখনো বসিয়ে দিস, তোরা কি পাবি, না ম্যাক্সিমাম যে রেঞ্জ হবে তার ফর্মুলাসটা পেয়ে যাবে। অর্থাৎ আমার বলার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে কি, না ম্যাক্সিমাম রেঞ্জ ফর আপ ইন দা ইনক্লাইন। ওকে, তাহলে আমি এই পয়েন্টটাকে তোদের একটু লিখিয়ে রাখি, সেটা হচ্ছে ম্যাক্সিমাম রেঞ্জ কখন, না আপ দা ইনক্লাইন, অর্থাৎ ইনক্লাইন প্লেন বরাবর উপরের দিকে ছোঁড়ার সময়। তার ভ্যালুটা কোথা থেকে পাবি, আমি একটু আগে আগের বোর্ডটাতে শিখিয়ে দিলাম, সেটাকে তোরা নোট ডাউন করে নিবি। সেখান থেকে ভ্যালু বসিয়ে দিলে ম্যাক্সিমাম যে রেঞ্জের ভ্যালু পাওয়া যায় সেটার ফর্মুলাসটা তোরা একটু ভাই মুখস্থ করে যাস তো। তোরা ভ্যালুটা বসিয়ে নিজেরা চাইলে চেক করে দেখে নিবি, আমার কোনো আপত্তি নেই তাতে। কিন্তু আমার যেটা বক্তব্য, এই ফর্মুলাসটা মানে ভ্যালু বসানোর পরে যে এন্ড রেজাল্ট আসবে সেই এন্ড রেজাল্টটাকে কিন্তু তোরা মুখস্থ করে যা। তাহলে তার ভ্যালুস কত আসছে, ইউ স্কোয়ার ডিভাইডেড বাই জি ইন্টু 1 প্লাস সাইন বিটা। ওকে, আর এই যে ফর্মুলাসটা বা এই যে রেজাল্টটা, এটা তোদের প্রুভ করতে হবে, লেফট দিস ফর ইউ অ্যাজ এ হোমওয়ার্ক। ওকে, তাহলে এই যে কাজটা সেটা কিন্তু তোদের অ্যাজ ফর হোমওয়ার্ক বা হোমওয়ার্কের জন্য আমি কিন্তু সেটাকে ছেড়ে রাখলাম। ওকে, এটা কিন্তু তোদের তাহলে কাজ রইলো। তাহলে এটাকে আমরা লিভ করলাম, সেটা হচ্ছে কি তোরা ট্রিট করবি এটা অ্যাজ এ হোমওয়ার্ক। ওকে, আমার একটা এক্সপেকটেশন যে তোরা কিন্তু এটাকে সবাই হোমওয়ার্ক হিসাবে করে
আর আরো একটা কথা, যেটা ডাউন সাইডে ইনক্লাইন প্লেনের ক্ষেত্রে তোর ম্যাক্সিমাম রেঞ্জের ফর্মুলা হয়, সেটাকেও আমি লিখে রাখছি, সেটাকেও তোরা একটুখানি নোট ডাউন করে নিস। সেটা হচ্ছে কি ম্যাক্সিমাম রেঞ্জ কখন, না ডাউন দা ইনক্লাইন হওয়ার, ওকে, ম্যাক্সিমাম রেঞ্জ ডাউন দা ইনক্লাইন, ওকে, সেটার সময়তে তোদের যে রেঞ্জের ফর্মুলাটা আসছে কিছু নয়, অপরেরটার ক্ষেত্রে তোরা যেটা প্লাস পেয়েছিস, এই ঘটনার ক্ষেত্রে তোরা শুধু মাইনাস পেয়ে যাবি। অর্থাৎ এখানে তোদের ভ্যালুসটা লিখতে হচ্ছে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই উইদিন ব্র্যাকেট জি ইন্টু 1 - সাইন থিটা। ওকে, এই ভ্যালুসটা তোর চলে আসবে কি না রেঞ্জের ম্যাক্সিমাম ফর্মুলা, যখন তোরা প্রজেক্টাইলকে ডাউন সাইডেতে ছড়িয়ে। তাহলে এই যে জিনিসগুলোকে আমি শিখিয়ে দিলাম, এটাকে কিন্তু তোরা সবাই মাথার মধ্যে রাখিস এবং এটাকে তোরা ক্যালকুলেশনটাকে নিজেরা করে নেওয়ার চেষ্টা করিস। তাহলে দেখবি যে তোদের এই যে টপিকটা আমি শিখিয়েছি, এই টপিকটা তোদের কাছে সুন্দরভাবে মাথার মধ্যে থেকে যাবে। তো এই চলে গেল কিসের কথা, না টেবিল ফরম্যাটেতে যেটা আমি দিয়ে দেবো বলেছিলাম, সেটাকে আমি এখন দিয়ে দিলাম। এরপরেতে এই টপিকটা থেকে কিন্তু আমরা একটা সুন্দরভাবে অঙ্ক নিয়ে, ওকে, আমাদের দেখ আমি অঙ্কটাকে পুরোটা হয়তো লিখবো না, কিন্তু যেগুলো লিখে নেবো সেগুলো হচ্ছে তোদের ইনফরমেশন, যেটা জানা থাকলেই তোদের কাজটা মিটবে। কি কি কথা নিচ্ছি দেখতো, তাহলে আমাদের এখান থেকে যেটা জিনিসটা টিক করছি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট নিউমেরিক্যালস, এই টপিকটা, ওকে, তাহলে এখানটার হেডিং পেয়ে দে ইম্পর্টেন্ট নিউমেরিক্যালস, মানে এই টপিকটাতে নিউমেরিক্যালস এলে সেটাকে তোরা কিরকম ভাবে অ্যাপ্রোচ করবি বা কিরকম ভাবে তোরা জিনিসটাকে পরীক্ষায় সলভ করে দিবি। তো দেখ এখানটাতে আমাদের যে ইনফরমেশন গুলো দেয়া আছে, সেটা হচ্ছে ইনক্লাইন্ড প্লেনের অ্যাঙ্গেল, অর্থাৎ অ্যাঙ্গেল অফ দ্য ইনক্লাইন্ড প্লেন কত, না সেটা হচ্ছে 30 ডিগ্রি। ওকে, তাহলে আমাদের ফার্স্ট যেটা ইনফরমেশন দেয়া আছে, না অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন অফ এ প্লেন, সেটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে ফার্স্ট কথা বলছি কি, এই যে টপিকটা থেকে আমরা কাজ করছি সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন, অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন, সেটার ভ্যালুসটাকে আমি নিয়ে নিচ্ছি কত, না অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন থেকে তোরা কোয়েশ্চেনেতে পড়ার সময় কি দিয়ে নিয়েছিস, সেটাকে তোরা নিয়েছিলিস কত, না বিটা দিয়ে নিয়েছিলিস। তাহলে অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন, সেটার ভ্যালুস আমি নিয়ে নিলাম কত, 30 ডিগ্রি, রাইট। এরপরেতে যে কথাটা আমি বলছি সেটা হচ্ছে কি প্রজেক্টাইলকে যে অ্যাঙ্গেলেতে ছোড়া হয়েছে সেটা হচ্ছে কত, না 37 ডিগ্রি। ওকে, তাহলে আমাদের অ্যাঙ্গেল অফ প্রজেকশন, তাহলে আমাদের এখানটা থেকে যে কথাটা বলছি সেটা হচ্ছে কি অ্যাঙ্গেল অফ প্রজেকশন, ওকে, সেটার কথা আমাদের বলতে কাকে বোঝাচ্ছি, নিশ্চয়ই বুঝতে পারছিস, আলফাকে বোঝাচ্ছি। তার ভ্যালুস আমরা শিখে নিচ্ছি কত বা ধরে নিচ্ছি কত এই জায়গাতে, 37 ডিগ্রি। আর এখান থেকে আমাদের আরো একটা ইনফরমেশনের কথা বলে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে ভেলোসিটি অফ প্রজেকশন, তার ভ্যালুস আমরা শিখে নিচ্ছি কত, সেটা হচ্ছে 50 মিটার/সেকেন্ড। ওকে, এই তিনটে ইনফরমেশনই তোদের এই টাইপের অঙ্কের ক্ষেত্রে সাফিসিয়েন্ট। এই ইনফরমেশন গুলোকে দিয়ে তোদের যে সমস্ত জিনিসগুলো ক্যালকুলেট করতে দিয়েছে সেটাকে একটুখানি দেখো। ধর প্রথম ক্যালকুলেট করতে দিয়েছে হচ্ছে যে তোর টাইম অফ ফ্লাইট। ওকে, আমরা কি কি ক্যালকুলেশন করতে দিতে পারে একটা একটা করে টপিক নিচ্ছি আর সেটাকে আমরা তোদের সলভ করে দেখাচ্ছি। ধর তোদের বললো যে কি হবে ভাই, টাইম অফ ফ্লাইটটা কত আসবে সেটাকে বের করে দাও। তো টাইম অফ ফ্লাইট কে বের করে দিতে গেলে যা কিছুই বের করতে যাস না কেন বা যেমন কিছুই করতে যাস না কেন, তোদের যদি ফর্মুলাটা মনে থাকে তো খুবই ভালো। আর যদি ফর্মুলাটা মনে থাকে সেটা হচ্ছে কি, না তোরা নর্মাল অ্যাপ্রোচ করেও সেটাকে বের করে নিতে পারবি। আরো একটা ছোট্ট কথা আমি বলে দিই, এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটা ধর বলে দেওয়া হয়েছে কি প্রজেক্টাইলকে আপ ইন দা ইনক্লাইন থ্রো। ওকে, তাহলে আমি এখান থেকে ধরে নিয়েই ক্যালকুলেশন করছি, মানে তোদের শেখানোর চেষ্টা করছি। এই পুরো ঘটনাটা করা হয়েছে, প্রজেক্টাইলটাকে ছোড়া হয়েছে আপ দা ইনক্লাইন, অর্থাৎ ইনক্লাইন প্লেন বরাবর উপরের দিকে ছুঁড়ে দিয়ে কাজকে করছে। ওকে, তাহলে প্রথম যেটা কথা মানে প্রথম যেটা টপিকের মধ্যে আমি নিয়ে এলাম সেটা হচ্ছে কি টাইম অফ ফ্লাইট। তো সেগুলোকে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করার আগে আমাদের যে জিনিসটা সেটাকে আমি একটুখানি দেখে নিই। দেখ আমাদের এখান থেকে সিচুয়েশনটা কিরকম আসছে, মানে ছবিটাকে যদি আমি একটুখানি করে নেওয়ার চেষ্টা করি তাহলে জিনিসটা তোদের কাছে আরো একটু মানে বোধগম্য হয়ে উঠবে। মানে দেখ এই এখানেতে ইনক্লাইন প্লেন, রাইট, এই অবধি আশা করি কারোর কোনো সমস্যা নেই।
এখানটাতে তোরা দেখতে কি এই যে অ্যাঙ্গেলটা অর্থাৎ অ্যাঙ্গেল অফ ইনক্লাইন সেটা নিয়ে নিলাম কত 30°। এখান থেকে এই নিচের দিক থেকে ওপরের দিকে প্রজেক্টাইলটাকে ছোঁড়া হয়েছে, এই ছোঁড়া হয়েছে, ধরে নে পয়েন্টটাকে ছুঁড়েছিস এ পয়েন্ট থেকে, এটা রিচ করেছে কোথায় বি পয়েন্টে। এখানেতে যে অ্যাঙ্গেল নিয়ে বডিটাকে ছোঁড়া হয়েছে সেটা আসছে কত 37। তাহলে এই সিচুয়েশনটা যদি তোদের নেওয়া থাকে তাহলে এবারে তো তোরা কি করতে পারবি, সমস্ত কম্পোনেন্ট গুলোকে আমাদের এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবর তোরা সুন্দরভাবে ডিভাইড করে নিতে পারবি। ধরে নে আমি এখানেতে যে কম্পোনেন্ট গুলোর কথা বলছি সেগুলোর এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবর কি কি ভ্যালু আসছে সেগুলোকে আমি এখান থেকে নোট করছি। আর তোদের দেখ আগের দিনের ক্লাস থেকেই শেখাচ্ছি এক্স অ্যাক্সিস কোন দিকটাকে ধরতে হয় আর ওয়াই অ্যাক্সিস কোন দিকটাকে ধরতে হয়, রাইট? আমাদের তোদের শিখিয়েছি কি দেখ তো, এক্স অ্যাক্সিস বলতে এখন বুঝবো এদিকটাকে, আর ওয়াই অ্যাক্সিস বলতে আমরা কোন দিকটাকে ধরে নেব নিশ্চয়ই তোরা শিখে নিয়েছিস এতদিনে, সেটা হচ্ছে এই উপরের দিকটাকে, রাইট? তাহলে দেখ প্রথমে যদি আমরা বলি কি এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি, ভেলোসিটি অ্যালং এক্স অ্যাক্সিস কত কত আছে দেখ সবাই শিখে নিয়েছি ইউ cos 37°। ওকে, তাহলে ইউ cos 37° মানে তার ভ্যালুসটাকে নিশ্চয়ই তোরা দেখে নিতে পারবি, সেটা আসছে কত ইউ, ইউ এর ভ্যালু কত দিয়েছি কোয়েশ্চেনে 50। cos 37°, cos 37° ভ্যালুস কত হয় সবাইকে এতদিন আমি শিখিয়ে ফেলেছি, সেটা আসছে কত 4/5। মানে তোরা দেখে নিলি আমাদের এক্স ডিরেকশন বরাবর ভেলোসিটি কত থাকে 40 মিটার পার সেকেন্ড। ওকে, সিমিলারলি তোদের কাজ কি থাকবে ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি বের করা। তাহলে এদিকে যদি ইউ cos 37° হয় তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর কত আসবে নিশ্চয়ই বোঝা যাচ্ছে ইউ sin 37°। তাহলে দেখ না এখানেও ভ্যালুটা বসিয়ে দে, ইউ sin 37 3/5, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছিস এখানে যে ভ্যালুসটা চলে আসবে সেটা চলে আসবে কত 30 মিটার পার সেকেন্ড। সিম্পল কথা আশা করি ধরে নিয়েছিস। এটা চলে গেল কিসের কথা তোর 1 নম্বর কথা। এরপরেতে কি থাকে এক্স অ্যাক্সিস বরাবর অ্যাক্সিলারেশন কত, এক্স অ্যাক্সিস বরাবর অ্যাক্সিলারেশন কত আসবে নিশ্চয়ই বুঝতে পারছিস, অ্যাক্সিলারেশনটা আমাদের জি কোথায় কাজ করে বুঝতে পারছিস নিচের দিকে, এদিক বরাবর তাহলে জি এর কম্পোনেন্টটা যেটা সেটা আসবে এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট, আর এদিক বরাবর যেটা কম্পোনেন্ট সেটা আসবে কি ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট। এক্স অ্যাক্সিস বরাবর কত থাকে তোদের শিখিয়ে দিয়েছি আমি দিয়ে জি সাইন বিটা, যেহেতু সেটা নেগেটিভ এক্স অ্যাক্সিসে আসছে তাই সামনে তোরা কি দিয়ে দিবি একটা মাইনাস সাইন দিয়ে দিবি। এখানে তো দেখ না ভ্যালুসটা কত আসছে জি এর ভ্যালু 10, সাইন বিটা অর্থাৎ সাইন 30° তার ভ্যালুস কত হাফ, তাহলে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর অ্যাক্সিলারেশন আসছে কত -5 মিটার পার সেকেন্ড স্কয়ার, রাইট? আর পরের কথা রইল কি ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যাক্সিলারেশন, ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যাক্সিলারেশন মানে কত এ ওয়াই, সেটা কোন দিকে কাজ করছে না এদিকে কাজ করছে, তাহলে দেখ এদিকটাতে যদি সাইন যায় নিশ্চয়ই বুঝতে পারছিস এদিকটাতে কত যাবে cos, সেটা নিচের দিকে কাজ করছে তাই নিলাম কত -3 cos থিটা, মানে সেখান থেকে কত চলে আসছে কত -10 cos 30° মানে কত √3/2, মানে সেখানটাতে ভ্যালুস কত চলে আসছে -5√3 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, এই কোয়ান্টিটি গুলো আমাদের দরকার ছিল তাই আমরা এখান থেকে নিই। তো দেখ এবারেতে কাজ কি আসছে, এবারে কাজটা খুবই সিম্পল, এক্স অ্যাক্সিস বরাবর আমাদের সমস্ত কোয়ান্টিটি গুলোকে শিখে নিচ্ছি। তাহলে আমাদের যদি টাইম অফ ফ্লাইট বের করতে বলে সব সময়তে তোদের কি শিখিয়েছি টাইম অফ ফ্লাইট বের করার জন্য ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট দরকার, এবং টাইম অফ ফ্লাইটের সময় আমরা কি শিখেছি ওয়াই অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট কত হয় 0, তাহলে এখান থেকে লিখছি কত এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, একটা টি কমন নিলে বাইরে বেরিয়ে যায় তাহলে সেখান থেকে তোর ঘটনাটা পড়ে থাকছে কত ইউ প্লাস হাফ এ টি। তাহলে দেখ না ইউ ওয়াই অ্যাক্সিস বরাবর ইউ এর ভ্যালু কত, ওয়াই অ্যাক্সিস বরাবর ইউ এর ভ্যালু শিখে নিয়েছে কত ওখানটা থেকে 30, রাইট? তোর ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যাক্সিলারেশন তার ভ্যালুস কত শিখে নিয়েছি -5√3, তাহলে এখান থেকে বসাচ্ছি কত হাফ ইনটু 5√3 ইনটু টাইম। তাহলে এখান থেকে কি তোরা ক্যালকুলেশন করতে পারবি না, তোরা আরামসে করতে পারবি, টাইম ইকুয়াল টু কত আসছে তোর 30। আচ্ছা তোরা আরো একটা লাইন তোদের স্টেপ জাম্প করবো না, তোদের জন্য এখনো অব্দি তোরা সেরকম ম্যাচিওর হোসনি, তাহলে এখানটাতে তোরা একটা লাইট সাইড লেফট সাইড করলে কত চলে আসছে হাফ ইনটু 5√3, রাইট? হাফ ইনটু সরি হাফ হাফ ইনটু 5√3 ইনটু টি। তাহলে সেখান থেকে তোদের যদি এখান থেকে এবার ক্রস মাল্টিপ্লিকেশন করা হয় নিশ্চয়ই বুঝতে পারছিস কত যাবে 2 দিয়ে কাটলে এখানটা মানে মাল্টিপ্লাই হলে সেটা আসছে কত 60/5√3 ইকুয়াল টু টাইম, তাহলে সেখান থেকে কাটাকাটি হলে কত চলে আসছে
5 12 60, মানে সেখান থেকে ভ্যালুসটা কত চলে আসছে 12/√3, তাই তো? তাহলে 12/√3 সেটাই তো কি চলে আসবে না আমাদের টাইম অফ ফ্লাইট এর ভ্যালু। তাহলে এখান থেকে যদি আমাদের টাইম অফ ফ্লাইট বের করতে বলে, তোরা অ্যান্সারটা কত করে দিচ্ছিস? 12/√3 সেকেন্ড। 12/√3 সেটা দেখতে ঠিকঠাক লাগে না, তাই তোদের এখান থেকে করতে হয় কি, ওপর নিচে √3 দিয়ে মাল্টিপ্লাই করলি, তাহলে এখান থেকে তোদের ভ্যালুসটা কত চলে আসে 4√3 সেকেন্ড। ওকে, তাহলে এই জিনিসটা যেটা তোদের আমি ক্যালকুলেশন করে শেখালাম, এটা চলে আসবে তোর কিসের কথা, না টাইম অফ ফ্লাইট এর কথা। তাহলে এইরকম ভাবে এই জিনিসগুলোকে কিন্তু তোদের অ্যাপ্রোচ করতে হবে, যার মধ্যে টাইম অফ ফ্লাইট যেটা হয় সেটাকে আমি শিখিয়ে রাখলাম। ওকে, আমি একটু সাইড হয়ে যাচ্ছি, তোরা জিনিসটাকে স্ক্রিনশট নিয়ে দেখে দেওয়ার থাকলে স্ক্রিনশট নিয়ে এটাকে দেখ। হলো, এরপরেতে আমরা যে কাজটাতে যাব, আমরা তো এখানে টাইম অফ ফ্লাইট বের করে নিলাম। তো টাইম অফ ফ্লাইট বের করে নেবার পরেতে আমাদের এখান থেকে ধর পরের কোয়েশ্চেন দিয়েছে ফাইন্ড দ্য রেঞ্জ অফ প্রজেক্টাইল। তাহলে আমি এখানেতে যা যা করেছি আমি আর পরের পাতাতে লিখবো না, তোরা সেটাকে কপি করে নিবি, নিয়ে আমি পরের পাতাতে যেটা তোদের শেখাতে চাইছি সেটা হচ্ছে এই জিনিসটা দিয়েই তোদের বের করতে দিয়েছে কি, না ফাইন্ড রেঞ্জ অফ প্রজেক্টাইল। তাহলে দেখ, আগের পাতাটার ক্ষেত্রে আমরা যেটা করলাম সেই সমস্ত ইনফরমেশন গুলোকে নিয়ে 1 নম্বর পয়েন্ট হিসাবে এই কোয়েশ্চেন দিয়েছিলাম। এখন আমি 2 নম্বর পয়েন্ট হিসাবে যেটা বের করতে বলছি সেটা হচ্ছে কি, ফাইন্ড রেঞ্জ অফ প্রজেক্টাইল। তোরা যদি ফর্মুলা মুখস্থ রাখতে পারিস, যে ফর্মুলাগুলো আমি দিয়ে দিয়েছি সেটাকে নিয়ে তোরা করতে পারলে খুবই ভালো, কিন্তু যদি তাও না করতে পারিস তার জন্য যেরকম ভাবে ব্যবস্থা করে করতে হবে সেটাই আমি শিখিয়ে দিচ্ছি। ফাইন্ড রেঞ্জ অফ প্রজেক্টাইল, বেসিক পদ্ধতি থেকে আমি জিনিসগুলোকে শিখিয়ে দিচ্ছি। ফর্মুলা বেস তো তোরা ফর্মুলাটা মুখস্থ করে নিলেও করতে পারবি, কিন্তু আমার টার্গেট তো আর সেটা না, আমি তোদেরকে শিখিয়ে দিতে চাইছি। তো সেই জন্য তোরা জিনিসটাকেও শিখে নেবার চেষ্টা কর এখানেতে কাছে। দেখ, রেঞ্জ, রেঞ্জ বলতে কি, সে এক্স অ্যাক্সিস বরাবর কতটা ডিসটেন্স অতিক্রম করেছে। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর কতটা ডিসটেন্স অতিক্রম করেছে সেটার জন্য তোদের কাছে ফর্মুলা কি থাকে, সেটার জন্য তোদের কাছে ফর্মুলা থাকে হচ্ছে যে ওই s equal to ut প্লাস হাফ at স্কয়ার। এক্স অ্যাক্সিস বরাবর যে ডিসটেন্সটা যাচ্ছে তাকেই আমরা রেঞ্জ বলি, তাই আমাদের এখান থেকে রেঞ্জের জায়গাতে আর এর জায়গাতে রেঞ্জ এস এর জায়গায় চলে আসবে কত আর। এখানে আমি কি করছি, এক্স অ্যাক্সিস বরাবর কতটা যাচ্ছে বের করছি, তাহলে এখানেতে ইউ এর জায়গায় কত আসবে, এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি। দেখ, এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি আমরা কত নিয়েছি 40 মিটার পার সেকেন্ড, তাহলে এখানটাতে আমরা বসিয়ে দিচ্ছি কত 40 মিটার পার সেকেন্ড। টি, টি মানে কত এখানেতে, না পুরো যতক্ষণ ধরে জার্নি করেছে অর্থাৎ টাইম অফ ফ্লাইট, টাইম অফ ফ্লাইট এর ভ্যালুস কত ক্যালকুলেশন করলাম আমরা 4√3, তাহলে এখান থেকে আমরা লিখে দিচ্ছি কত 4√3। ওকে, প্লাস তোর ভ্যালুস কত আসছে দেখ তো, হাফ, হাফ কে নিয়ে নে, নিয়ে তোর দেখছিস কি a t স্কয়ার, a মানে কি এক্স অ্যাক্সিস বরাবর অ্যাক্সিলারেশন, কেননা এক্স অ্যাক্সিস বরাবর ডিসটেন্স এর কথা বলছি, তার ভ্যালুস কত নিয়েছি এখানটা থেকে দেখ তো -5 মিটার পার সেকেন্ড স্কয়ার, মানে এখানটা থেকে ভ্যালুসটার সময় চলে আসছে কত -5 ইনটু টি স্কয়ার, অর্থাৎ কত টাইম অফ ফ্লাইট এর স্কয়ার, মানে 4√3 স্কয়ার, 4√3 স্কয়ার হলে তোর কত চলে আসছে, আমি একবার লিখছি 4√3 স্কয়ার, রাইট। তাহলে সেটা করলে এখান থেকে ভ্যালুসটা কত চলে আসছে দেখ তো 160√3 মাইনাস, এখান থেকে তোর মাইনাস বসাতে হচ্ছে কেননা আমাদের এখান থেকে এই মাইনাসটা বাইরে চলে আসবে, ভ্যালুস কত চলে আসছে দেখ তো -5/2, 4√3 স্কয়ার, মানে আমাদের এখান থেকে কত চলে আসছে 4 4 16, 16 ইনটু 3, মানে সেখান থেকে ভ্যালুস চলে আসছে 48, মানে এখান থেকে কাটলে সেটা কত চলে আসছে 24, মানে এখান থেকে ভ্যালুসটা আসছে দেখ না 160√3 মাইনাস তোর এখান থেকে 5 ইনটু 24, মানে কত 5 24 এর কত হয় ভ্যালু 120, রাইট। তাহলে 160√3 মাইনাস 120, এটাই তো চলে আসবে কি, না রেঞ্জের ভ্যালুস চলে আসবে। মানে এখানটা থেকে যদি আমরা একটা 40 কমন নিয়ে নিই তাহলে ভ্যালুসটা কত চলে আসছে দেখ না 4√3 মাইনাস 4, রাইট। সরি 4√3 মাইনাস 3, তাহলে এখান থেকে তোরা যে ভ্যালুসটা পেয়ে গেলি, যেটাকে তোরা রেঞ্জের ভ্যালুস হিসাবে ট্রিট করে দিবি, সেটা হচ্ছে কত 4√3 মাইনাস 3। ওকে, এটাই হয়ে গেল কি রেঞ্জের ভ্যালু, সমস্ত কিছু এসআই ইউনিটে ছিল। তাহলে এখান থেকে তোদের রেঞ্জের ভ্যালুটাকে কি করবি, তোদের এরকম ভাবে এই ইকুয়েশন দিয়ে দেখিয়ে দিবি। সমস্ত যা ঘটনা ছিল এখানেতে তাই আছে। ওকে, আমি এখানটাতে যা যা বললাম সমস্ত ঘটনাগুলো কিন্তু একই আছে। দিয়ে আমাকে তোদের পর বের করতে বললো ফাইন্ড দ্য ভ্যালু অফ থিটা ফর হুইচ রেঞ্জ উইল বি ম্যাক্সিমাম। ওকে, দিয়ে আমাকে বের করতে বললো
ফাইন্ড ভ্যালু অফ থিটা ফর হুইচ রেঞ্জ ইজ ম্যাক্সিমাম। অর্থাৎ 3 এর দাগের কোয়েশ্চেনটা যেরকম কোয়েশ্চেন দিয়েছে, ফাইন্ড ভ্যালু অফ অ্যাঙ্গেল অফ প্রজেকশন, ফাইন্ড ভ্যালু অফ অ্যাঙ্গেল অফ প্রজেকশন ফর হুইচ রেঞ্জ ইজ ম্যাক্স। রেঞ্জ বলতে কি, আমাদের হরাইজন্টাল রেঞ্জের কথাই বলা হচ্ছে। দেখ, এটুকুনি শেখার জন্য তোদের কিন্তু এবার তুই ফর্মুলাটার কথা মাথায়, এই ফর্মুলাটা তোদের কত শিখিয়েছিলাম। দেখ, আমাদের এবারে এর জন্য একটুখানি তোদের এই টেবিলটাতে পুরানো চলে যাবে। দেখ তো, পুরানো টেবিলটা চলে গেলে দেখ তো, আপ সাইডে প্রজেক্টাইলের ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ প্রজেকশন ম্যাক্সিমাম কত হয়েছে, ফর্মুলা তোদের শিখিয়েছি π/4 মাইনাস β/2। তাহলে তোদের কাজ থাকছে কি, আমাদের এখান থেকে যখন এই কোয়েশ্চেনটা এসছে, তোরা সেটাকে শুধু ফর্মুলা দিয়ে দেখিয়ে ফেলবি। এটার জন্য আর তোদের কিছু বুদ্ধি বা কষ্ট বেশি কিছু করে লাভ নেই। তাহলে তার জন্য ফর্মুলা ছিল কত, π/4 মাইনাস β/2। ওকে, তাহলে π/4 মাইনাস β/2। তাহলে সেখান থেকে তোদের ভ্যালুস কত চলে আসছে, π/4 মানে 45 ডিগ্রি মাইনাস β/2। বিটা মানে কত নিয়েছিলাম, মানে আমাদের অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন, সেটা কোয়েশ্চেনে দেওয়া ছিল কত, 30 ডিগ্রি বাই 2। মানে সেখান থেকে তোরা ভ্যালুস কত পাচ্ছিস, 45 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। অর্থাৎ এখানেতে নেট অ্যাঙ্গেলটা পাচ্ছিস কত, 30 ডিগ্রি। অর্থাৎ তোরা এখান থেকে শিখে নিলি, যদি কখনো অ্যাঙ্গেল অফ প্রজেকশন 30 ডিগ্রি হয়ে যায়, তখন তোরা কি পেয়ে যাবি না, রেঞ্জের ভ্যালুটা, এই রাইট, ফর হুইচ দ্য রেঞ্জ উইল বি ম্যাক্সিমাম। এবারেতে তোদের কাছে কথা আসছে, যদি তোদের কখনো জিজ্ঞাসা করে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ম্যাক্সিমাম রেঞ্জ, তার জন্যও কিন্তু তোদের আর কিছু করার নেই। ম্যাক্সিমাম রেঞ্জ যদি আমাদেরকে বের করতে বলে, তখন আমাদের ওই যে ফর্মুলাটা শিখিয়ে দিলাম না, সেই ফর্মুলাটাকে ব্যবহার করে তোদের জিনিসটাকে অ্যাপ্রোচ করতে হবে। ওকে, তাহলে তোদের যদি আমি সেটাকে শিখিয়ে দিই, ফাইন্ড ভ্যালু অফ, মানে 5 এর দাগের পয়েন্ট হিসাবে যদি আমি তোদের শিখিয়ে দিই, ফাইন্ড ভ্যালু অফ ম্যাক্সিমাম রেঞ্জ, ফাইন্ড ভ্যালু অফ ম্যাক্সিমাম রেঞ্জ। ওকে, ফাইন্ড ভ্যালু অফ ম্যাক্সিমাম। তাহলে এটা বের করতে বলে তোদের কি করতে হবে না, ম্যাক্সিমাম রেঞ্জের ফর্মুলাটার দিকে তোদের একবার তাকিয়ে নিতে হবে। দেখ তো, ম্যাক্সিমাম রেঞ্জের ফর্মুলা কত শিখেছিলিস। দেখ, ম্যাক্সিমাম রেঞ্জ আপ দা ইনক্লাইন, তার জন্য ফর্মুলা কত শিখেছিলাম, ইউ স্কোয়ার ডিভাইডেড বাই জি ইন্টু ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস সাইন থিটা। ওকে, তাহলে আমাদের এখান থেকে সেই ভ্যালুসটাকে নিয়ে নিলেই আমাদের এখান থেকে কাজ পেয়ে যাব। দেখ তো, এখান থেকে ভ্যালুসটা বসালে কত আসছে। ওকে, তাহলে এখান থেকে ভ্যালুসটা বসা, ইউ স্কোয়ার ডিভাইডেড বাই জি ইন্টু ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস সাইন বিটা, রাইট। ইউ, ইউ এর ভ্যালু অর্থাৎ কোন ভেলোসিটিতে বডিটাকে ছোঁড়া হয়েছিল তার ভ্যালুস দেওয়া ছিল কত, 50 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে ইউ স্কোয়ার মানে বসাচ্ছে কত, 50 স্কোয়ার, মানে আমি লিখে নিলাম কত, 50 ইন্টু 50। জি, সিম্পলিসিটির জন্য ধরছ 1 প্লাস সাইন বিটা, সাইন বিটা মানে কত, আমাদের অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন, তার ভ্যালুস আমাদের কোয়েশ্চেনেতে কত নিয়েছিলাম, 30 ডিগ্রি। তাহলে এখানটাতে বসিয়ে দিলাম এই ঘটনাটা। দেখ না, এখান থেকে একটা জিরো কাটলে তোদের এখান থেকে ভ্যালুসটা কত আসছে, উপরেতে আসছে কত, দেখ না 250, নিচে কত আসছে, নিচে আসছে দেখ 1 প্লাস সাইন 30 ডিগ্রি, মানে 1 প্লাস 1/2, মানে 1 প্লাস 1/2 করলে সেটা কত আসছে, 3/2। তাহলে 3/2 সেটা আবার ঘুরে গেলে তোর কত চলে আসবে, 2/3 ইন্টু 250, রাইট। তাহলে 250 ইন্টু 2/3, অর্থাৎ এখান থেকে আমাদের ম্যাক্সিমাম যে রেঞ্জ, তার ভ্যালুসটা আমরা পেয়ে যাব কত, 500/3 মিটার পার মিটার। ওকে, তাহলে এইরকম ভাবে এই কোয়েশ্চেন গুলোর ক্ষেত্রে যদি তোদের ভ্যালুস কে প্রোভাইড করে দেয়, সেখান থেকে তোরা জিনিসটাকে এরকম ভাবে শিখে নিবি। ওকে, তাহলে দেখ, এই সমস্ত প্রসিডিওর যেগুলো তোদের কখন কোনটা কোথায় কাজে রাখবে, আমি প্রত্যেকটা জিনিস তোদের শিখিয়ে দিলাম, তোদের টেবিল ফর্মে দিয়ে দিলাম। আগের দিন এটাকে নিয়ে আমি ডিটেলসে ডিসকাশন করে শিখিয়ে দিয়েছি। নেবার পরেতে আমি যদি তোদেরকে এবারেতে একটা ছোট্ট হোমওয়ার্ক দিয়ে দিই, তোরা তো করবি, বা আমার সেটা এক্সপেকটেশনও, তোরা সেটা আমাকে করে দেখাবি। তো দেখ, এর ক্ষেত্রে তোদের জন্য আমি যে হোমওয়ার্কটা দিয়ে দেবো, তাহলে আমাদের এখান থেকে দিয়ে দিচ্ছি কি, প্রবলেম ফর ইওর হোমওয়ার্ক, রাইট। ওকে, তার জন্য তোদের আমি কি কথা দিয়ে দিচ্ছি, এখান থেকে যে জিনিসটাকে শুনেছি সেটাকে শুনে দিচ্ছি কি, ডাউন দা ইনক্লাইন। ওকে, ডাউন দা ইনক্লাইন কোন জিনিসকে আমরা ছুঁড়ে দিলাম,
দিয়ে আমি তোদের এখান থেকে যে ঘটনাগুলো দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে কত, বিটা ইকুয়াল টু এবার দিয়ে দিচ্ছি ওই একই ঘটনা 30°, আলফা ইকুয়াল টু এবারেতেও দিয়ে দিচ্ছি আমি 37°, ওকে। আর এবারেতে আমি ইউ দিয়ে দিচ্ছি সেটাও দিয়ে দিচ্ছি কত, সেই একই ডেটা 50 মিটার পার সেকেন্ড। ওকে, এই সমস্তগুলো দিয়ে তোদের আমি যে জিনিসগুলোকে বের করতে দেব ঠিক আগেরই মতন বের করতে দিচ্ছি। ধর আমি এখানটা থেকে তোদের যে জিনিসগুলো বের করতে দিচ্ছি সেটা আমি এখানটাতে লিখে দিচ্ছি। সেটা হচ্ছে কি, এর জন্য তোরা বের করবি ফাইন্ড নাম্বার 1, বের করবি কি না ম্যাক্সিমাম হাইট। ওকে, ম্যাক্সিমাম হাইট মানে আমরা কি বলছি না ওয়াই অ্যাক্সিস বরাবর সেটা সব থেকে ম্যাক্সিমাম হাইট কথাটা গেছে। আর তোরা শিখেছিস ম্যাক্সিমাম হাইট কখন রিচ করে, যখন টাইম অফ ফ্লাইটটা তোদের কি হয়ে যায় t/2 এর সাথে সমান হয়ে যায়। হলো, তাহলে 1 নম্বর যেটা করবি সেটা হচ্ছে কি ম্যাক্সিমাম হাইট, 2 নম্বর যেটা করবি সেটা হচ্ছে কি টাইম অফ ফ্লাইট, ওকে। 3 নম্বর যেটা করবি সেটা হচ্ছে কি কত, রেঞ্জ, ওকে। 4 নম্বর যেটা করবি না when range will be maximum, বা তোরা এখান থেকে বের করবি find alpha বা angle of projection for which range is maximum, for which range is maximum, রাইট। আর এটা করার পরেতে নিশ্চয়ই বুঝতে পারছিস আরো একটা আছে যেটাকে তোদের আমি ক্যালকুলেট করতে দেব, সেটা হচ্ছে কি ম্যাক্সিমাম রেঞ্জের ভ্যালু। ওকে, তাহলে যেটাকে তোদের আমি ক্যালকুলেট করতে বলছি সেটা হচ্ছে কি ফাইন্ড রেঞ্জ অফ ম্যাক্সিমাম। ওকে, তাহলে এই কোয়েশ্চেন গুলোকে তোদের আমি মানে এই 5টা পয়েন্ট তোদের আমি বের করার কথা বললাম। তোরা কোয়েশ্চেনটা করিস, করে আমাকে তোদের ডেসক্রিপশন বক্সে জানিয়ে দিস যে তোদের সেখানটাতে কোনটার কার অ্যান্সার এলো। তোদের জন্য আমি এটাকে 2 দিন টাইম দিলাম, তার মধ্যে তোরা আমাকে অ্যান্সারটা জানাস, আমি সেটাকে করব কি তোদের ডেসক্রিপশন বক্সে অ্যান্সারটা দিয়ে দেবো। তোরা পারবি, আমার সেটা এক্সপেকটেশন। যদি কারণ না হয়ে থাকে সেটা আমাকে তোরা জানাস, তাহলে আমি কি করব না সেটাকে তোদের পরের ক্লাসেতে সলভ করে দেবো, রাইট। তাহলে চলো, আজকের ক্লাসের জন্য এই ছোট্ট পয়েন্টটাই সাফিসিয়েন্ট ছিল। তাহলে তোমাদের জন্য আজকের জন্য এখানটাতে আমাদের বাই। ওকে, চলো, থ্যাংক ইউ। আমাদের বাকি কথা পরের ক্লাসেতে হবে, রাইট। চলো, বাই বাই।